তো আজকে আমরা করব অথেন্টিকেশন ইন জ্যাঙ্গো। তো অথেন্টিকেশন মানে হচ্ছে যে আমি একটা ওয়েবসাইটে যে ঢুকবো আমার পারমিশন আছে কিনা, ঠিক আছে? যদি আমার পারমিশন নিতে হয় তাহলে আগে কি করতে হবে, পারমিশনের ব্যবস্থা করে নিয়ে তারপরে ঢুকতে হবে। তো আমার যদি পারমিশন নেওয়ার যদি ওখানে থাকে তাহলে আমি ঢুকতে পারবো, আর যদি আমার অস্তিত্ব ওখানে না থাকে তাহলে তো আমি ঢুকতে পারবো না। যেমন আগে আমাকে কি করতে হবে, সাইন আপ করতে হবে, সাইন আপের ডাটা ওখানে থাকবে, তারপরে আমি তখন ওগুলো কাজ করতে পারবো। ব্যাপারটা কি বুঝতে পারছি? তো আমরা গতদিন ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে ডাটা নিয়ে আসা শিখছি, আবার ব্যাক এন্ড থেকে ফ্রন্ট এন্ডে নিয়ে যাওয়া শিখছি, তাই তো? তো আমরা আগে প্রজেক্টটাকে ওপেন করি, সিএমডি। এরপর আমরা কি করব, ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে কি করব, অ্যাক্টিভেট করব, তাই না? তাহলে কি করব, ভার্চুয়াল লিখলাম, স্ক্রিপ্টস, তারপরে অ্যাক্টিভেট, ঠিক আছে? অ্যাক্টিভেট করার পরে প্রজেক্টের ভিতরে ঢুকবো, সিডি পি, তাই না? ঢোকার পরে কি করব, আগে রান করে দেখি যে আমাদের পাইথনের প্রজেক্টটা চলতেছে কিনা। পাইথন ম্যানেজ ডট পিওয়াই রান সার্ভার, ঠিক আছে? এখন এই লিঙ্কে গিয়ে দেখি যে আমাদের আসলে প্রজেক্টটা চলতেছে কিনা। চলতেছে, আমরা একটা অ্যাড করে দেখি। আচ্ছা আগে এগুলো ডিলিট করি, ডিলিট 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 করতে করতে একটাতে নিয়ে চলে আসছি, শুধু পুলাই বেঁচে আছে, মুরাদ হার্ডে। সাবমিট, কাজ করতেছে না? তার মানে এই যে ফর্মটা, এই ফর্মটা কাজ করতেছে, ডেটা ব্যাকএন্ডে যাচ্ছে, ওটা ডাটাবেসে যাচ্ছে, ডাটাবেস থেকে কুইরি করে আবার ফ্রন্ট এন্ডে নিয়ে এসে আমরা কি করতেছি, লুপ আকারে চালাচ্ছি। এখন দেখো 1 আর 18 আছে, এর মধ্যে যে ডাটাগুলো সব ডিলিট হয়ে গেছে। তার মানে কি আইডিগুলো কি ইউনিক, এই আইডিগুলো আর কেউ নিতে পারবে না। ডিলিট হওয়ার পরে ওই আইডিগুলোকে আর পুনরায় ইউজ করা যাবে না। এরপরে আইডিগুলো আসবে, বাট যে আইডি হওয়ার পরে ডিলিট হয়েছে ওই আইডি আর কখনো শো করবে না। এম আই ক্লিয়ার? আচ্ছা এখানে তো বোঝা যাচ্ছে। এখন আমরা যদি একটু ব্যাকএন্ডে যাই, অ্যাডমিন, এখানে দেখেন আমরা স্টুডেন্ট নামে কি বানাইছি, একটা টেবিল বানাইছিলাম যার ভিতরে কি আমরা ডেটাগুলো রাখছি। সেম ফর্মটা আমরা ফ্রন্ট এন্ডে দেখতে পাচ্ছি না? হ্যাঁ, তাহলে ওই ডেটাগুলোই তো এখানে আসতেছে। ওকে, এখন ইউজারের ভিতরে ঢুকলে দেখেন শুধু আসা যাচ্ছে, কারণ কি এটা সুপারভাইজার, এই জন্য এটা বানাইছিলাম কোথায় থেকে, এই কনসোল থেকে, ঠিক আছে, সুপারভাইজার। বাট আমার এখানে যে আরও ইউজার যেগুলো আছে যারা লগ ইন করবে, লগ আউট করবে, তাদের ইনফরমেশনগুলো এইখানে এসে জমা করতে হবে। এম আই ক্লিয়ার? তার মানে আমার মডেলের নাম কি, ইউজার। বুঝতে পারছি? এটা কোন মডেল, এটা কি আমরা বানাইছি নাকি এটা বিল্ডিং মডেল? এই টেবিলটা হচ্ছে বিল্ডিং, এটা আমাকে কি করছে, জ্যাঙ্গো নিজে থেকেই প্রোভাইড করছে। বুঝতে পারছি? তাহলে এই টেবিলটাতে কী করব, আমরা আমাদের ডেটাগুলো রাখবো। তাহলে এটার ভিতরে কি কি ডেটা থাকে আমরা যদি ভিতরে ঢুকি, দেখেন ফার্স্ট ইউজার নেম, পাসওয়ার্ডটা দেখছেন হ্যাশে কনভার্ট করা হয়েছে। আপনি চাইলেও এই পাসওয়ার্ড করতে পারবেন না, ঠিক আছে, বা চেঞ্জ করতে পারবেন না। এইভাবে চেঞ্জের উপায় আছে, যেভাবে সেভাবে রিসেট, এই যে এখানে রিসেটের অপশন আছে, রিসেট করতে হবে, কিন্তু আপনি এই পাসওয়ার্ড দেখতে পাবেন না, ঠিক আছে? এরপরে দেখেন অপশন আছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল অ্যাড্রেস, এরপরে অ্যাক্টিভ, স্ট্যাটাস, এগুলো হলো কি, এগুলো হলো রেডিও বাটন, তাই না? তাহলে আমাদের এখানে ফিল্ডগুলো আছে। হ্যাঁ, এখানে দেখছেন আমাদের পারমিশন, ইউজার পারমিশনের ব্যাপারগুলো আছে। আরে এইদিকে দেখো, হ্যাঁ, এরপরে লগ ইন কখন হয়েছে, কখন জয়েন হয়েছে, এই ফিল্ডগুলো আছে। এরপরও যদি আমাদের কোনো ফিল্ড লাগে তখন আমরা ওই যে অ্যাবস্ট্রাক্ট ইউজার ইউজ করব। বাট এখন আলটিমেটলি যেটা আছে এটা হলো নর্মাল ইউজারের জন্য, ঠিক আছে? তা আমরা সব ডেটাই নিতে হবে ব্যাপারটা এমন না। আমাদের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ড, এটা লগ ইনের জন্য। তো আপনি যদি ফার্স্ট নেম, লাস্ট নেম আর ইমেইল, এই মানে ফার্স্ট নেম, তারপরে ইমেইল আর ইউজার নেম, পাসওয়ার্ড, এই 4টা ভ্যালু অ্যাড করলেই আপনার মোটামুটি কাজ হয়ে যাবে। আমি কি বুঝাতে পারতেছি? আচ্ছা, তো এখন আমরা কি করব, এই ডেটাগুলো নেওয়ার জন্য ফ্রন্ট এন্ডে আমাদের কি লাগবে, একটা ফর্ম লাগবে। ও ফর্মটা প্রসেস করতে হবে, এখানে ডেটাগুলো এন্ট্রি করতে হবে।
তারপরে আমরা লগ ইন করবো, লগ ইন করার সময় এই ডেটাগুলো ম্যাচ করব, ম্যাচ করলে তখন ভিতরে ঢুকতে দেবো, নাহলে দিব না। বুঝতে পারছি? তাহলে আগে একটা ফর্ম বানাই। তা আমাদের ফর্ম অলরেডি একটা বানানো ছিল না? তা আমরা আগে প্রজেক্টে কী কী করি, ওপেন করি। তাহলে কন্ট্রোল সি দিয়ে আমরা কোড স্পেস ডট, ঠিক আছে, ওকে। রান সার্ভারটা করে রাখি, না হলে হঠাৎ করে যখন হচ্ছে আমরা দেখতে যাব তখন আর নাই, ঠিক আছে, ওকে। তো এখন আমরা যদি ফর্মে যাই, ফর্ম কোথায় পাইছিলাম? আপডেটেও আছে, হোমেও আছে, তাই না? তো হোমের ফর্মটাকে আমরা ইউজ করি, কারণ আপডেটের ফর্মে ভ্যালু আছে, আমরা তো ভ্যালু নিব না, তাই না? তাহলে আমরা এই যে কন্টেনার দিয়ে, আচ্ছা পুরোটাই নিয়ে নেই কপি করে, কন্ট্রোল এ কন্ট্রোল সি, এখানে নতুন একটা ফর্ম বানাই। তাহলে এখানে লিখি ফর্ম ডট এইচটিএমএল। সবাই কি বুঝছি? এখানে জাস্ট পেস্ট করে দেবো। পেস্ট করার পরে আমাদের অনেক কিছু নাই যেগুলো আমরা ইউজ করব না, যেমন আমাদের এই টেবিলটা এখন লাগতেছে না, এই টেবিলটা বাদ দিব, ঠিক আছে? টেবিলটা লাগতেছে, এই ডিপটা আমাদের লাগবে, ডিপটা, এই টেবিলটা অফ করতে হবে। আচ্ছা, এরকমভাবে আপনার যদি কপি করতে অসুবিধা হয় তাহলে কি করবেন জানেন? এই যে দেখেন টেবিলের বাম পাশে এই যে এই চিহ্নটা আছে না, এটাতে ক্লিক করলে টেবিলটা ইয়া হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। তখন আপনি জাস্ট এই 2 লাইনকে কপি করে বাদ দিলে এটা বাদ হয়ে যাবে। বুঝতে পারছি? ওকে, ক্লিয়ার? এখন এই ফর্মটাকে কপি করবেন, আপনার অনেক কষ্ট হচ্ছে নিচ থেকে ধরে নিয়ে যেতে। তাহলে এই যে ডিপের সোজাসুজি এখানে এসে ক্লিক করেন, এই ডিপটাকে কপি করেন, পুরোটা কপি হয়ে যাবে। বুঝতে পারছি? আবার এটাকে আপনি ক্লিক করেন, পুরোটা চলে আসবে। ওকে, এখন আমরা ফর্ম ডট এইচটিএমএল এ ফর্ম ডট এইচটিএমএল তো আসি। আচ্ছা, এখন আমার কি কি এন্টার নিব? প্রথমে নিব নেম, তাহলে নেম নিলাম। নেমের পরে কি নিব? এজ না, আমাদের ইমেল নিতে হবে, ঠিক আছে? ইমেল ফিল্ড তো আছেই আমাদের, এই যে নিচে ইমেল ফিল্ড আছেই, তাহলে এটার দরকার নাই। ওকে, আচ্ছা, এরপরে আমাদের কি নাম নিলাম, ইমেল নিব, এবার নিব ইউজার নেম আর পাসওয়ার্ড, ঠিক আছে? হ্যাঁ, আইডি। এটাকে আমরা কি করব? কপি করি। তাহলে আমরা কি জানি, একসাথে কপি করতে হলে কীভাবে করতে হয়? ওয়াল্টার শিফট উপরে অ্যারো। আমার কয়টা লাগবে ফিল্ডে? আরও একটা লাগবে, তাহলে আরেকটা, বাস চলে আসলো। এবার আমি এখানে কি দিয়ে দেবো? ইউজার নেম, ইউজার নেম, ঠিক আছে? এখানে দিয়ে দেবো কি? টেক্সট। আর যেহেতু এটা ইমেল, এটা ইমেল, এটাও টেক্সট, এটাও টেক্সট। আর এটা দিব কি? পাসওয়ার্ড। পাসওয়ার্ড ডাবল এস, তাই না? তাহলে এখানেও লিখে দিতে হবে পাসওয়ার্ড। এটা টাইপ কি? এটা কেন পাসওয়ার্ড দিব? যেন পাসওয়ার্ডটা দিলে যেন লেখাটা না দেখা যায়, ঠিক আছে? এই টাইপে যদি দেই তাহলে কি হবে বোঝা যাবে। তো এখানে আমরা নামটা দিয়ে দেই পি, এখানে ইউজার নামে এখানে ইউ দিয়ে দেই, আর এখানে ইমেলে ই আছে, এখানে নেমে এন আছে, সমস্যা নেই, ঠিক আছে? এটা সাবমিট হবে, ঠিক আছে? আচ্ছা, সাবমিট হলে এটাকে, এটা কোথায় থেকে সার্ভ হবে সেটা বলতে হবে না? আর টাইটেলটা দিয়ে দেয় ফর্ম, সাইন আপ ফর্ম, ঠিক আছে? সাইন আপ। আর এইখানে এই কন্টেনারের ভিতরে এই ওয়ান ট্যাগের ভিতরে আমরা বলে দিই এটা কি করব? সাইন আপ ফর্ম, এসআই, একসাথেও লেখা যায় সাইন আপ ফর্ম, ঠিক আছে? এখন এটাকে রেন্ডার করতে হবে না কোনো একটা ফাংশন থেকে। তাহলে যেই ফাংশনে আমরা কি করব? ইউজারের ডেটাগুলোকে ব্যাকএন্ডে পাঠাবো, সেই ফাংশনটাকেই এখানে দিই, ঠিক আছে? তাহলে আমাকে ভিউজে যাইতে হবে, যাওয়ার পরে কি করতে হবে? একটা ফাংশন বানাইতে হবে। তো এটা অনেকটা ক্রিয়েটের মতো কাজ করতেছে না? আমাদের যে ডাটাটা আসবে ওটা ইউজারের ডাটা ক্রিয়েট করবে। তাহলে আমাদের এখানে তো হোম বানানোই আছে, এই হোমটাকে জাস্ট কপি করে আমরা কি করব? এটা নিচেই বসাই দেই, কোনো সমস্যা নেই, ঠিক আছে? খালি হোমের জায়গায় কি দিব? অন্য একটা নাম দিয়ে দিলে আমার ফাংশন চেঞ্জ, ঠিক আছে? কি নাম দিতে পারি? ফর্ম, SIGN আপ, ঠিক আছে? সাইন আপ, ঠিক আছে? ইচ্ছা
বুঝি না। SIG এটা তো সাইন আপ, লগ ইন এখনো করি নাই। আগে তো ডেটা আমাদের ডেটাবেসে থাকবে, তারপর না সাইন আপ না করলে সাইন ইন হয়। তাহলে আমাদেরকে আগে সাইন আপের ডেটা নিয়ে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে এটার দরকার পড়তেছে না এখন আপাতত। পোস্টের মাধ্যমে এন নিলাম, এরপরে কি নিব? এখানে হচ্ছে ইউজার নেম না ইমেইল, তাহলে এই লাইনটা আমার লাগতেছে না। তারপরে এটাকে কপি করি, তাহলে একটা নিব কি ইউজার নেম, তাই না? ইউজার নেম, ঠিক আছে। আর একটা দিব কি পাসওয়ার্ড, তাই না? এখানে দিব পি, ওকে। আচ্ছা, তাহলে এস নেম, এস ইমেইল, এস ইমেইল দিতে পারেন, শুধু ইমেইল দিতে পারেন, কোনো ব্যাপার না, ঠিক আছে। তো আমরা যেহেতু ইউজার নিয়ে কাজ করতেছি, তাহলে ইউ নেম দিয়ে দেই। তারপরে হচ্ছে ইউ ইমেইল, তারপরে ইউ ইউজার নেম। আচ্ছা, ইউজার নেমই থাক, ইউ পাসওয়ার্ড, ঠিক আছে। আমরা আমাদের মতো করে নামগুলো লিখে নিলাম, এই ডাটাগুলো এখানে আসবে। এখন ইউ নেমটা দিব, ইমেইল, ইমেইলের ভিতরে দিব ইউজার নেম, এখানে দিব কি obj ডট ইউজার নেম, ঠিক আছে। এরপরে পাসওয়ার্ড obj ডট কি দিব পাসওয়ার্ড ইকুয়াল টু কি পাসওয়ার্ড, ঠিক আছে। আর অবজেক্ট সেভ, এটা লাগবে না, ঠিক আছে। এখন আমার কি স্টুডেন্ট ডেটাবেজে এই ডেটাগুলো যাবে? আমার তো ইউজার টেবিলে যাইতে হবে, তাহলে ইউজারকে কি করতে হবে? ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে না? এখন এখানে কি ইউজার ইম্পোর্ট করা আছে? তো ইউজার ইম্পোর্ট করতে হলে লিখতে হবে ফ্রম জ্যাঙ্গো ডট কোর ডট কনফিগ, আমার মনে পড়তেছে না, একটু দেখে আসলাম। এই যে এটা কন্ট্রিব হবে, ঠিক আছে। django.contrib.auth.models, ওখান থেকে আমরা ইম্পোর্ট করব ইউজারকে। তাহলে এই যে ইউজার, এই ইউজারটাকে আমরা রিপ্লেস করে দেবো স্টুডেন্টের জায়গায়। সাইন আপ কই, এই যে স্টুডেন্টের যেখানে, এখানে দিয়ে দেবো, ঠিক আছে। এখন এই যে ইউজারের ভিতরে যে টেবিলটা আছে, টেবিলের যে হেড আছে, ওই হেড অনুযায়ী আমার কি হবে? এই যে বাম পাশে যে নামগুলো লিখছি, ইমেইল, এটা, এগুলো আমাকে দিতে হবে, ঠিক আছে। এখন ব্যাপার হইতেছে, আমরা তো এখানে ফর্ম ডট এইচটিএমএল বলছি, তাহলে এখানেও ফর্ম ডট এইচটিএমএল বলবো, FORM ফর্ম ডট এইচটিএমএল। হ্যাঁ, এখন এই যে বাম পাশে যে নামগুলো obj ডট ইমেইল পাসওয়ার্ড, এটা কীভাবে কোত্থেকে কি, সেটাও একটা ব্যাপার, তাই না? ফর্ম ডট এইচটিএমএল দিলাম। এই যে সাইন আপ যে পেজটা, এইটাতে যদি যান, তাহলে আপনি এই ফর্ম ডট এইচটিএমএল এর ভিতরে যেটা আছে সেটা দেখতে পাবেন। যেমন আমরা হোম ডট এইচটিএমএল এ হোমে যখন গেছিলাম, তখন প্রথমেই যে পেজটা আসে ওটা হোম ডট এইচটিএমএল আছে, ওটা এটা, ঠিক আছে। আচ্ছা, ওই লোকেশনে গেলে এটাই পাবেন, মানে ফ্রন্ট এন্ডে যে আপনি এইচটিএমএলটা দেখতে পান, ওটা হলো ফর্ম ডট এইচটিএমএলটা দেখতে পাবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি একটু টেবিলে যাই, এই যে টেবিল আছে না, টেবিলে যদি যাই, তাহলে এখানে ইউজার নামে একটা টেবিল আছে, এই যে ওয়াথ ইউজার, এখানে দেখেন উপরে লেখা আছে পাসওয়ার্ড, এটাই হচ্ছে ওই ফিল্ড, বুঝতে পারছি। অথবা আমরা যদি আমাদের যে ভিউজ আছে, আমরা যে ইউজারকে নিয়ে আসলাম না, এই যে কন্ট্রোল টিপে যদি আপনি ইউজারে ক্লিক করেন, তাহলে দেখতে পাবেন এর ভিতরে কি কি আছে। এই দেখেন ইউজার নেম, এটা হচ্ছে আমার কি ফিল্ড, এটার ভিতরে ওই ডেটাটা পাঠাইতে হবে ইউজারের নেমে, ঠিক আছে। তাহলে এটাকে কপি করি, কপি করার পরে আমার ভিউজে কি করব, ইউজার নেম কই,
ইউজার নেম দেই নাই তাই না, তাহলে অবজেক্ট, আচ্ছা এইখানে তাহলে ইউজার নেমের ভিতরে এই ইউজার নেমটা দিতে হবে, বুঝতে পারছি? তাহলে অবজেক্ট ডট ইউজার নেম গেল। এরপরে আমার মডেলের ভিতরে আর কি আছে, ইমেল কই, এই যে ইমেইল, এই ইমেইলটা নিতে হবে, ঠিক আছে? এই যে এখানে দেওয়া আছে ইমেইল, ঠিক আছে, এটা নিব। তাহলে এইখানে ভিউজে এসে বলবো ইমেইল, তাহলে ইমেইলের ভিতরে ইমেইল। এবার হচ্ছে ফার্স্ট নেমের ভিতরে নেমটা রাখবো, ঠিক আছে? তাহলে এখানে যাই, এই যে দেখেন ফার্স্ট নেম আছে, এই ফার্স্ট নেমটাকে কপি করব। এটা হচ্ছে ফিল্ড, ওদের যে বিল্ডিং ফিল্ড আছে না, ওই ফিল্ডটা হচ্ছে এটা। তাহলে এই ফার্স্ট নেমটার ভিতরে আমরা নেমটাকে রেখে দেবো, ঠিক আছে, যেটা আমরা পাইলাম ফ্রন্ট এন্ড থেকে। এবার পাসওয়ার্ডের ভিতরে পাসওয়ার্ড রাখবো। তাহলে পাসওয়ার্ডটা কোথায়, এখানে পাসওয়ার্ড মানে পাসওয়ার্ডই, এখানে ইউটা বাদ দিলেই হবে, ঠিক আছে? দেখেন ক্লিয়ার? তাহলে পাসওয়ার্ডের ভিতরে আমাদের যে এই ইউ পাসওয়ার্ডটা আসবে সেটাকে আমরা দিয়ে তারপরে সেভ দিলে আমার ইউজারে সেভ হয়ে যাবে। এখন এই সাইন আপ পেজের আমার কি পাথ রেডি করা আছে, ইউআরএল রেডি করা আছে? তাহলে ইউআরএলে যাই, এই ইউআরএলে এসে আমরা কি করব, এটাকে কপি করে বলবো, সরি সাইন আপ, তাই না? এখন এই যে হোমটা, হোম কিন্তু কি মেইন ইউআরএলে আছে না, কিন্তু আমার সবার প্রথমে কোন পেজটা আসে, সাইন আপ। অথবা আমরা ওখানে সাইন আপের বাটন দিয়ে দিতে পারি আমাদের মেইন পেজে, বুঝতে পারছি? আচ্ছা আমরা একটা সাইন আপের জন্য এখানে একটা কি বানাবো, এখানে এস দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম এস, ঠিক আছে? এখন আমরা তো হোম পেজে আছি, এখন আমরা হোম পেজে আছি না, আছি কি না? হোম পেজে আছি। এখান থেকে আমরা কি করব, ওই সাইন আপ পেজে যাব। তাহলে এখানে একটা বাটন দিয়ে দেবো যে সাইন আপ পেজে যায়, ধরেন সাবমিটের পাশে অথবা যে কোনো জায়গায় নেমের উপরে। তাহলে হোম ডট এইচটিএমএল এ যাই, যাওয়ার পরে কি বলবো, এখানে একটা বাটন বানাইছিলাম না, এই যে এটাও তো বাটন, এটাকে জাস্ট কপি করে নিয়ে যায় ওই যে ফর্মের উপরে যে রাখি, এই যে ফর্মের উপরে এখানে রেখে দিই, ঠিক আছে? তাহলে দেখবেন এই বাটনটা চলে আসছে। হ্যাঁ ও এখন ডি নামে নাই, ভালো কথা। এখন আমরা কি করব, সিঙ্গেল কোটেশনে আমাদের যে ওইখানকার ইউআরএল আছে, ইউআরএলটা কই, এই ইউআরএল আমরা কি দিছি, এখানে এস দিছি না? আমরা নেম দেখব, নেমের যে এটা নাম, ওই নামটা এখানে বসাবো। তাহলে এই যে এখানে এই লিঙ্কে এখানে বলবো এস, তাহলে তুমি কোথায় যাবা, এস নাম্বার পেজে যাবা, এস এর রাউটিংয়ে যাবা। আচ্ছা এখন যদি আমি এটাকে রিলোড দেই, ডিলিট কথাটা আসতেছে, এখানে আমরা কি বলবো, ডিলিটের জায়গায় বলবো সাইন আপ পেজ। আর ডেঞ্জারটা আমরা সাকসেসফুল করে দেই, ফুল বানান কি এটা, সাকসেসফুল না সাকসেস, সবুজ বাটন চলে আসছে। এখন আমি এখানে ক্লিক করলে ওই ফর্মে চলে যাব, চলে আসছি না সাইন আপ ফর্মে। তাহলে বাটন একটা বানাইতে হয় কিভাবে, পেজ এক পেজ থেকে আরেক পেজে যাওয়া যায়, বুঝাইতে পারছি? আচ্ছা এখন আমরা কি করব, এখানে যে ইউজার ইনপুট দিব সে কি করতে পারবে, লগ ইন করতে পারবে, ঠিক আছে? লগ ইন ছাড়া এইখানে আর ঢুকতে পারবে না, এই ব্যবস্থা করব, কিন্তু আগে তো লগ ইন করার ব্যবস্থা করি, ঠিক আছে? তাই এখানে আমি তাহলে এখানে যা ইনপুট দিব সেই ইনপুটটা এখানে কি করব, সাবমিট দিলে আমার যে এখানে ইউজার ডাটাবেজ আছে, এখানে দেখেন একটাই ডেটা আছে, তাই না? আচ্ছা তাহলে এখানে সাইন আপ পেজ থেকে আমরা কি করব, ডেটা দেই, নাইটকে দেই।
তারপরে n@gmail.com, ঠিক আছে। ইউজার নেম কি দিব? নাহিদ, ঠিক আছে। পাসওয়ার্ড দিলাম nahid.1234। এখানে একটু ভালো করে পাসওয়ার্ড দিতে হয়। এখন আমি বলি নাই যে যদি রেজিস্ট্রেশন হয়ে যায় তাহলে কোন পেজে যাইতে হবে, কিন্তু হয়েছে কিনা সেটা দেখে নেই। এখানে রিলোড দেই, আসছে নাহিদ, তার মানে আমার ডেটাবেজে আমার কি পাইছি, ইউজার নেম পেয়ে গেছি, পাসওয়ার্ড পেয়ে গেছি। এবার আমার লগ ইন করতে হবে, বুঝতে পারছি? হ্যাঁ, ডেট করার আসছে, কারণ হচ্ছে আমরা এখন এটাকে অ্যাক্টিভ করি নাই, মানে এই যে সুপার ইউজার না, এই জন্য স্টাফ না, ঠিক আছে। যদি ইজ স্টাফ দিয়ে দিতাম তাহলে এখানে আবার আসতো। দিব একটা বাটন, এটা পরে দেখলেও হবে, সমস্যা নেই। আপনি যদি চান এখান থেকেও ইজ স্টাফ বানাই দিতে পারবেন, এটা একটা পারমিশন, ঠিক আছে। এই যে এখানে যদি এটা দিয়ে দেই, সেভ দেই, তাহলে আর ওইটা আসবে না। আসছে? ওকে। তো এখন সাইন আপ বুঝতে পারছেন? আমি একটা ফর্ম বানালাম, সেমভাবে যেভাবে আপনারা ডেটা অবজেক্ট ক্রিয়েট করতেন ওইভাবে আমরা করছি। জাস্ট খালি কী করছি, ইউজারটাকে ইম্পোর্ট করে নিয়ে আসছি। ইউজারের ভিতরে যে ফিল্ডগুলো আছে সেই ফিল্ডগুলোকে এখানে অ্যাড করছি। তো ভিডিওতে আছে, আপনারা দেখে দেখে প্র্যাকটিস করবেন। এখন তাহলে আমার কি সাইন আপ করা শেষ। এখন সাইন আপের পরে কোথায় চলে যাবে? ডাইরেক্ট লগ ইন পেজে চলে যাবে, সে ব্যবস্থা করতে হবে। তাহলে এখানে সাইন আপ যে পেজটা আছে সেমভাবে আমরা আরেকটা ফোল্ডার বানাবো, ফাইল বানাবো, login.html, ঠিক আছে, বুঝতে পারছি? এখন form.html এ যে কাজ করছি, আমার লগ ইনেও তো সেমভাবে ইনপুট নিতে হবে, ইউজার নেম আর পাসওয়ার্ড, নাহলে তো আমি করতে, তাহলে আমার তো ফর্ম লাগবেই। তাহলে এখানে যা আছে পুরোটা কপি করে ওখানে বসাই দিলেই তো হয়। লগ ইনে খালি ফিল্ডগুলো কমে যাবে, ওখানে 4টা ফিল্ড, এখানে 2টা ফিল্ড হবে, তাই না? তাহলে আমার এই যে এখানে পাসওয়ার্ড তো আছে, এটা থাকলো, ইউজার নেম থাকলো, আর বাকিগুলো আমরা বাদ দিয়ে দিলাম। ধরেন ইমেইলটা বাদ দিয়ে দিলাম, আর নেমটা, ঠিক আছে, নেম আর ইমেইলটা বাদ। তাহলে এটা এখন লগ ইন পেজটাকে আমি কি করব, সার্ভ করব। কোথায় সার্ভ করব? লগ ইন নামে আরেকটা ফাংশন বানাইতে হবে আমাকে। সবাই কি বুঝতেছেন নাকি আমি জাস্ট বক বক করতেছি? তাহলে ভিউজে যাই, এখানে এই সাইন আপ যেটা আছে এটাকেই কপি করব, করে কি করব, এটার নিচে আবার পেস্ট করে দেই। জাস্ট সাইন আপের জায়গায় কি লিখবো, লগ ইন। তাহলে এখানে লগ ইন পেজ লিখে দেই, লগ ইন পেজ, ঠিক আছে। এখন সেমভাবে আমার ডেটাগুলো আনবো। তাহলে আমার ওখান থেকে ডেটা কয়টা আসতেছে? 2টা। কি কি? ইউজার নেম আর পাসওয়ার্ড। তাহলে উপরে 2টা লাগতেছে, তাহলে এটা বাদ। আচ্ছা, এখন আমি কি করব? আমি কি ইউজার ক্রিয়েট করব নাকি ইউজার আছে কিনা সেটা চেক করব? চেক করব। তাহলে তো আর আমার এই জিনিসগুলোর দরকার হচ্ছে না, কোনো কিছু সেভ করার দরকার হচ্ছে ডাটাগুলো। তাহলে ডাটাগুলো চেক করব, চেক করার পরে যদি মনে হয় যে না এই ডাটা আছে আমার ডাটাবেজে, তার মানে সে অথেন্টিক পারসন। আর যদি না থাকে তাহলে তো বলবো যে তুমি ইউ আর নট অথেন্টিকেটেড পারসন। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে লগ ইনের জন্য আমরা এখান থেকে নিয়ে চলে আসি, এত লেখা যাবে না। পাসওয়ার্ড, ইউজার নেম, এই যে ইউজার অথেন্টিকেট এই কথাটা দিলেই হবে। বুঝতে পারছি? এত বেশি প্যারা নেওয়ার কিছু না। আচ্ছা, এখান থেকে এটা পুরোটা নিয়ে চলে আসি, তাহলেই হবে। এখানে আসলে কি করলাম, ঠিক আছে, এই যে অথেন্টিকেট, এই অথেন্টিকেটটাকে ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে। এটা আমাদের কি আছে, বিল্ড ইন একটা জিনিস, ঠিক আছে। এটার উপরে যদি আপনি রাইট ক্লিক করেন তাহলে কিছু আসতেছে না, আপনাকে কন্ট্রোল ডট দিতে হবে, কন্ট্রোল ডট, তাহলে একটা আসে, কন্ট্রোল ডট। তাহলে আপনাকে কি দিবে, দেয় না কেন? এখানে ইউ পাসওয়ার্ডটা এখানে আসবে, পাসওয়ার্ড ইকুয়াল টু ইউ পাসওয়ার্ড, ইউজার নেম ইকুয়াল টু ইউজার নেম, আর অথেন্টিকেটের আসতেছে না।
অথেন্টিকেট এই ফাংশনটা লাগবে, ঠিক আছে? এগুলো এত মুখস্থ থাকা যায় না। তাহলে django.contrib.auth এর ভিতরে অথেন্টিকেট আর লগ ইন নামে দুইটা ফাংশন আছে। এই দুটা ইউজ করলে আপনি কি করতে পারবেন? বিল্ড ইন লগ ইন করতে পারবেন, মানে আপনাকে আর কোনো ঝামেলা পোয়াইতে হবে না। এবার আপনাকে ফাংশন বানাই দিছে, ঠিক আছে? তাহলে আমরা যে অথেন্টিকেটটাকে আমরা কি করলাম, নিয়ে আসলাম, সেই অথেন্টিকেটটাকে এখানে পেয়ে গেছি। আচ্ছা, এখন এইখানে মেসেজ টেসেজ এত দেওয়ার দরকার নেই, ঠিক আছে? এটার মানে হচ্ছে এই যে ইউজার একটা ভ্যারিয়েবল বানাইছি, সে কি করবে, যদি অথেন্টিকেটের ভিতরে অথেন্টিকেটের ফাংশন যেটা কি করবে, আপনার ইউজার নেম আপনার ওই ডাটাবেজের ভিতরে আছে কিনা সেটা দেখবে, ইউজার নেম এবং পাসওয়ার্ড দুটো মিলতেছে কিনা। যদি দুইটাই মিলে যায় তাহলে ইউজারের ভিতরে ওই ইউজারটা চলে আসবে ডিরেক্ট, ওই ইউজারের ইনফরমেশনটা। ওই ইউজার যদি ইজ নান হয়, মানে কি হয়, যদি না থাকে তাহলে সে বলবে লগ ইনে ফিরে যাও, মানে যে পেজ থেকে আসছি ওই পেজে যাইতে। তাহলে আমি এখনও কি আমার এই ফাংশনের ইয়া বানাইছি, পাথ বানাইছি, তাহলে আগে পাথ বানাই নেই, দিয়ে ওই পাথটাকে এখানে রিডিরেক্ট করে দেবো, ঠিক আছে? তাহলে পাথ কই, এই যে ইউআরএল, এখানে এসে কি করব, দিয়ে দেব। আর এই যে সাইন আপের মতোই আমরা কি করব, একটা লগ ইন পেজ বানাই দেব, এখানে দিয়ে দিলাম এল, ঠিক আছে? আপনারা যে কোনো কিছু দিতে পারেন, এখানে এটা দিয়ে দিলাম, এখানেও এটা দিয়ে দিলাম, ঠিক আছে? এখন আমরা এখানে কি করব, রিডিরেক্ট করব, দিয়ে বলবো কোথায় যাইতে, এলে যাইতে। এটার মানে হচ্ছে যদি ইউজারকে খুঁজে না পায় তাহলে সে কি করবে, লগ ইন পেজে আবার আপনাকে নিয়ে চলে যাবে। আর যদি খুঁজে পায় তাহলে আপনাকে বলবে হোমে যাইতে, মানে আপনাকে নতুন কিছু এন্ট্রি করতে দিবে এখন, ঠিক আছে? ধরেন হোম, এই যে হোম এইস, ঠিক আছে? এখানে যেটা থাকবে সেটা আপনি ওখানে দিবেন, যে হোম পেজে নিয়ে যান। আচ্ছা, হ্যাঁ, এখন আমরা কি করলাম, লগ ইন নামে একটা ইউআরএল বানাই ফেললাম, ঠিক আছে? তাহলে আমরা এখানে যখনই কেউ সাইন আপ করবে, এখানে সাইন আপ করা হয়ে গেছে না, দেখেন এখানে সাইন আপ করা হলে তাকে আমরা কি করব, রিটার্ন রিডিরেক্ট করব। কোথায়, যদি কেউ সাইন আপ করে তাহলে তাকে কোথায় পাঠায়, কোন পেজে পাঠায়, সাইন আপের পরে? আরে লগ ইন পেজে পাঠায় না, যে লগ ইন করে তারপরে জয়েন করো, তুমি তো সাইন আপ করলা, ঠিক আছে? তাহলে এখন আমরা যাই, আমাদের এটা ঠিক আছে কিনা। আচ্ছা, এখন যদি আমরা এটাকে আরেকজন, মানে আরেকজনকে আমরা যদি ইয়া করি, আবু রায়হান, ঠিক আছে? আবু, আচ্ছা আবুই দিলাম, ঠিক আছে? আবু, আর এখানে পাসওয়ার্ড দিব, ঠিক আছে? আবু আর .1234। এখন যদি আমি সাবমিট দেই তাহলে দেখবেন আপনাকে আমাকে লগ ইন পেজে নিয়ে যাচ্ছে, বুঝতে পারছি? আচ্ছা, লগ ইন পেজে নিয়ে যাবে। আমি লগ ইন পেজে কি লগ ইন কথাটা লিখছি না সাইন আপ লিখছি? তাহলে এখানে লিখতে হবে না লগ ইন, নাহলে আমরা বুঝবো কীভাবে এটা লগ ইন পেজ। এখন আমি সাবমিট দেই, আমাকে সাইন আপ ফর্ম থেকে কোথাও নিয়ে যায় না, কেন নিয়ে যায় না? এখানে তো আবু আসছে, তাহলে আমরা একটু দেখি ঘুরে কি হয়েছে। আচ্ছা, আমার মনে হয় রিলোড হয় নাই। দেখি আরেকটা আমরা হচ্ছে করে দেখি, কাকে দিব, মুরাদকে? মুরাদকে না দিছি, তাহলে কাকে দিব? জয়, জয়, তারপরে j@gmail.com, ঠিক আছে?
এরপর আমরা কি করব, জয় দিয়ে দিলাম, জয় এখানে আসতেছে। এখানে বারবার ফর্ম ডট এইচটিএমএল দিলে তো হবেই, তাহলে আমাদেরকে কি দিতে হবে, লগ ইন ডট এইচটিএমএল। ঠিক আছে, লগ ইন, তাইলে না যাবে, এই জন্যই তো বলি। দেখছো লগ ইন ডট চলে আসছে। এখন যদি আমরা আবার ফিরে যাই, এখানে সাইন আপ পেজে যাব, যাওয়ার পরে নতুন একজনকে দেই, কাকে দেব, ইমরুল, ইমরুল, শহীদুল, শহীদুল, বানান কি ঠিক আছে? শহীদুল @শহীদুল, ঠিক আছে। দেখছো লগ ইন পেজে চলে আসছে সাবমিটের সাথে সাথে। এখন এখানে দেখো শহীদুল চলে আসছে। এখন যদি আমি শহীদুলকে কি করতে চাই, লগ ইন করতে চাই, তাহলে শহীদুল, তারপরে হচ্ছে শহীদুল, এন্টার দিলে আমাকে কোথায় নিয়ে যাওয়ার কথা, আচ্ছা আবু দিয়ে করি, ঠিক আছে, কারণ ওটা আমার পাসওয়ার্ড ভুল হইতে পারে, শহীদুলের বানান বড় তো। এখন যদি আমরা সাবমিট দেই তাহলে মেইন যে আমার পেজ এখানে যাবে, তো যাইতেছে না, তাহলে রিডিরেক্ট করতেছি, রিডিরেক্ট হয়ে এলেই আসতেছে। ঠিক আছে, কেন আসতেছে, আমরা এখানে একটা করতে ভুলে গেছি, এখানে পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড না দিয়ে এখানে সেট পাসওয়ার্ড দিতে হবে। সেট পাসওয়ার্ডের মহত্বটা কি, এটা হলো বিল্ডিং একটা ফাংশন, বাট এই সেট পাসওয়ার্ড না দিলে আমাদের এখানে দেখবেন অ্যাডমিন এখানে গেলে ইউজার্সে গেলে দেখবেন শুধুমাত্র একটু আগে যাকে করলাম রাফি, এর দেখেন পাসওয়ার্ডটা হ্যাশ হয়েছে, হ্যাঁ, বাকিগুলা দেখবেন আর হ্যাশ হয় না, ইনভ্যালিড পাসওয়ার্ড, যার কারণে আমরা লগ ইন করতে পারতেছিলাম না। নাইটকে দেখেন ইনভ্যালিড পাসওয়ার্ড, ঠিক আছে, যার কারণে পাসওয়ার্ড মিলতেছে না, আর না মিললে তো ঢুকতে দিব না। তো এখন যখন আমরা সাইন আপ করবো তখন অবশ্যই সেট পাসওয়ার্ডটা খেয়াল রাখবো, ঠিক আছে, সেট পাসওয়ার্ড। তাহলে কি হবে, আমরা এই যে এখানে যে অথেন্টিকেশন করতেছি নিচে, এখানে অথেন্টিকেশনটা ক্লিয়ার হবে, ঠিক আছে। তো এত কিছু আর এখন দরকার নাই, অবশ্যই, ঠিক আছে। এখন আমরা যদি একটা দেখি যে আমরা হচ্ছে করব, তাহলে সাইন আপে গেলাম, এখানে ইব্রাহিমকে দিলাম, ঠিক আছে। এরপরে i@gmail.com, ঠিক আছে। এরপরে দিলাম ইব্রাহিম, তারপরে তাহলে আমরা এখন লগ ইন পেজে আসলাম, লগ ইন পেজে এসে ইব্রাহিম লিখলাম, পাসওয়ার্ড দেই, দেখেন সে আমাকে আবার সাইন আপ পেজে নিয়ে আসছে। মানে ভুল পাসওয়ার্ড দিলে আপনাকে ওই পেজেই রাখবে। তো এই হচ্ছে আমাদের কোড, বেশিক্ষণ লাগে নাই, আধা ঘন্টার মতো লাগছে। আপনার